আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী নয়। দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী জিন্দেগি। মন চাইলেও চলে যেতে হবে, না চাইলেও চলে যেতেই হবে। কেউ কিছুদিন আগে, কেউ বা কিছুদিন পরে, সবাই এক পথেরই মুসাফির, এক পথেরই পথিক। এই দুনিয়াটাই হলো একটা মুসাফিরখানা, দুনিয়াটাই একটা মুসাফির। यही हम सब मुसाफिर है वही आकर ठिकाना, यही हम सब मुसाफिर है वही आकर ठिकाना। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে আর কেউ পরে, রওনা কিন্তু দিতে হবে। তো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে আমরা দাফন কাফন গোসল করিয়ে তাকে কবরে দিয়ে আসি। কবরের জগৎ শেষ হওয়ার পরে একটা জগতের নাম, সেটা হলো হাসরের ময়দান, বিচার দিবস। সূরাতুল ফাতিহার মধ্যে আমরা প্রতি রাকাতেই পড়ে থাকি মালিক ইয়াউমিদ্দিন, যে বিচার দিবসের মালিক। বিচার দিবসের কে? আওয়াজ দিয়ে বলেন তো কে? আল্লাহ। বিচার দিবসের মালিক একজন, তিনি কে? সেখানে আদম আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একদম যেই দিন পৃথিবীকে ধ্বংস করে দেওয়া হবে ওই দিন পর্যন্ত যতজন মানুষ পৃথিবীতে আগমন করছে, যতটা জিন জাতি পৃথিবীতে আগমন করেছে, সবাইকে ওই এক মাঠে এক জায়গায় উপস্থিত করা হবে। সেটার নাম হাসরের ময়দান, বিচার দিবসের দিন। এই দিনের ব্যাপারে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আয়াতে কারিমা নাযিল হয়েছে। ওই দিনে একটা ঘটনা ঘটবে, এটা নিয়ে আল্লাহ তাআলা আলাদা একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল ওয়াকিআ। ওয়াকিআ মানে হাসরের ময়দানে যেই ঘটনা সংঘটিত হবে সেই ঘটনা। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। যে ঘটনাটা ঘটবে এটা মিথ্যা নয়। এটা কি না? মিথ্যা না। সেই দিবস যে কায়েম হবে এটা কি নয়? মিথ্যা নয়, সত্য, সঠিক। তো হাসরের ময়দানে সমস্ত মানুষকে উপস্থিত করা হবে, আমাকেও আপনাকেও, আমাদের পূর্ববর্তী যারা পরবর্তী যারা, সবাইকেই এই মাঠে উপস্থিত হতে হবে। এটা বাধ্যতামূলক, আমাকে আপনাকে সেই মাঠে উঠতেই হবে, না উঠে কোনো উপায় নাই। ওই মাঠের অবস্থাটা কেমন হবে? যেখানে উঠাবে ওখানের অবস্থাটা কেমন আর হবে, এটা কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়েছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে এর বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন হাসরের মাঠটা কেমন হবে। নবীজি বলেন, হাসরের ময়দানে যেই মানুষগুলো উপস্থিত থাকবে কারো গায়ে কোনো পোশাক থাকবে না,
কারো গায়ে কোনো কি থাকবে না, পোশাক, একদম খালি গা, উলঙ্গ অবস্থায়। নবীজি বলেন, হাসরের মাঠে নিচের যে জমি আছে, যেটার উপরে মানুষ দাঁড়াবে, ওইটা মাটির হবে না, ওইটা তামা হয়ে যাবে। কিসের? তামা। একজন মানুষ হাসরের ময়দানে ওঠার পরে সে যেখানে দাঁড়াবে, তার এই দুই পা রাখতে, এই সমানভাবে এইভাবে দুইটা পা রাখতে যতটুকু জায়গা দরকার, একজন মানুষ হাসরের ময়দানে শুধু এতটুকু জায়গায় পাবে। এর থেকে 1 ইঞ্চি পরিমাণে সামনেও নয়, পিছনেও নয়, বরাবর এই এতটুকু জায়গার উপরেই স্থির দাঁড়িয়ে থাকবে। বুঝতেছেন? মাঠটা হলো তামা, শরীরে কোনো পোশাক নাই, জায়গা এভাবে পাও, দুইটা পাওকে একত্রিত করে যতটুকু জায়গায় দাঁড়িয়েছে, এই জায়গা একজনে শুধু এতটুকুই পাবে, এর বেশি পাবে না। একটু কল্পনা তো করেন যে তামার উপরে দুইটা পাও এমনভাবে সমান করে উলঙ্গ অবস্থায় আমি আর আপনি দাঁড়িয়ে আছি। ওইদিকে সূর্য পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে হলো সূর্য। এই কোটি কোটি মাইল দূর থেকে যে সূর্যের তাপ এখন দিচ্ছে, বলেন তো এই সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা কি আমাদের আছে? আছে? বলেন মুরব্বীরা। এই তাপ থেকে বাঁচার জন্য ফ্যানের ব্যবস্থা করেছি, ঠিক কিনা? তাপ থেকে বাঁচার জন্য এসির ব্যবস্থা করি। তাইলে জমিন থেকে এই সূর্যটা কোটি কোটি মাইল দূরে, ওখান থেকে সূর্যের তাপ এও ভাঁজ পিঠ নয়, উল্টা পিঠের তাও দিতেছে, এখনো ভাঁজ পিঠের পুরা তাপ দেয় নাই। আচ্ছা বলেন তো, একজন মানুষকে যদি এই আজকে যেই পরিমাণ রৌদ্র আছে, এই মসজিদের মাঠে উলঙ্গ করে, শরীরে কোনো পোশাক আশাক নাই, শুধু একটা নিচে তামার প্লেট দিয়া ওইটার উপরে একটুক জায়গা শুধু দাঁড় করাইয়া যদি তাকে রাইখা দেওয়া হয়, কেমন হবে পরিস্থিতিটা? সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্যটা কোটি কোটি মাইল দূরে যে সূর্য, সেই সূর্যটা আস্তে 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 এতটুকু পরিমাণ কাছে আসবে যে উম্মতের বান্দাদের মাথা এরকম হাত মুঠ করে নবীজি দেখিয়েছেন, এই মুডম হাত উপর পর্যন্ত সূর্যটা চলে আসবে। একটু কল্পনা তো করেন, হাসরের মাঠ, নিচটা হলো তামার, এর মধ্যে শরীরে নাই কোনো পোশাক, এর মধ্যে দাঁড়িয়ে আছি, দুই পায়ের শুধু যেটুক জায়গা আছে, একটুক জায়গার ভিতরে আর লড়াচড়ার কোনো কি নাই, সুযোগ নাই। স্টেট এতটুকু জায়গার মধ্যে দাঁড়িয়েছি, আর ওই দিক থেকে সূর্যের তাপটা আস্তে আস্তে আমাদের একদম কাছাকাছি যখন চলে আসবে, নবীজি বলেন এমন পরিমাণে তাপ তার গায়ের উপরে দেওয়া হবে, কিছু মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারো ঘাম ঝরতে ঝরতে কোমর পর্যন্ত হয়ে যাবে, কারোর ঘাম শরীর থেকে ঝরতে ঝরতে এমন অবস্থা হবে যে সে ঘামের মধ্যেই হাবুডুবু খাইতে থাকে। এত পরিমাণে তাপ। এই গরম অসহ্য অবস্থায় দাঁড়িয়ে আছে, আবার ওই দিক থেকে জাহান্নাম একটু পর পরে এমন জোরে জোরে হুঙ্কার দিবে, চিৎকার দিবে। হুঙ্কার আর চিৎকারের নবীজি বলেন প্রতিটা মানুষের কলিজা কেঁপে উঠবে। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর চিৎকার দিয়ে জাহান্নাম সামনের দিকে আসতে যাবে। একটু কল্পনা করেন, মাঠটার অবস্থা তামার, শরীরে নাই কোনো পোশাক,
দাঁড়িয়েছি দুই পায়ের যতটুকু জায়গা, শুধু এতটুকু জায়গার মধ্যে উপরের দিক থেকে সূর্যের এত পরিমাণে তাপ, এদিকে আবার জাহান্নামের চিৎকার। মুহূর্তটা, পরিবেশটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত মানুষগুলো এই এতটুকু জায়গার উপরে দাঁড়িয়ে থাকবে, শরীরে কোনো পোশাক নাই, শরীর দিয়ে ঘাম ঝরছে, শুধু এতটুকুতেই শেষ নয়, বরঞ্চ রুদ্রের তাপ কিছু কিছু নাফরমান সহ্য করতে না পেরে তাদের মাথার তালুটা টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজটা টকবক টকবক করে চতুর্দিকে নাক দিয়ে মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। এমন কঠিন একটা পরিস্থিতি হবে হাসরের ময়দান। ওই হাসরের ময়দানে আপনাকে উঠতে হবে তো। ওখানে এই পরিস্থিতি, এই ঘটনাটা আমার সাথে আপনার সাথে ঘটবে তো? না মিথ্যা মনে করেছেন? সত্য না মিথ্যা বলেন? আরে আল্লাহ নিজে বলেন, ইদা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। একটা ঘটনা ঘটবে, এটা মিথ্যা নয়, এটা সত্য। সত্য একটা ঘটনার কথা বলছি আমি। ওখানে দাঁড়াতে হবে, আপনাকেও দাঁড়াতে হবে। এই পরিস্থিতি সহ্য করার মতো ক্ষমতা আমার আপনার কারণ নাই। আছে নাকি? আমাদের কারো ক্ষমতা আছে ওইভাবে ওই শাস্তি ভোগ করার মতো ক্ষমতা আছে? কিন্তু সাথে সাথে একটা সুসংবাদও আছে। সুসংবাদও কি আছে? এই পরিস্থিতি একদল লোক আছে, ওই হাসরের মাঠেই আবার আরেক দল মানুষ থাকবে যারা এই পরিস্থিতিতে এত ভয়াবহ অবস্থায় থাকবে না, বরঞ্চ তারা থাকবে ভিআইপি সোফার মধ্যে হেলান দিয়ে পায়ের উপরে পা উঠাইয়া শরবত পান করবে আর এই ঘটনা দেখতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? একদল কি করবে? কোনো কষ্ট তো থাকবেই না, বরঞ্চ এরকম আরামের সোফার মধ্যে বসে এয়ার কন্ডিশনের মধ্যে থেকে পায়ের উপরে পা তুলে দুলাবে আর সাথে জান্নাতি পেয়ালায় জান্নাতি শরবত পান করতে থাকবে। তারা হলো 7 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? সবাই বলেন না, কয় শ্রেণীর? কয় শ্রেণীর কথা বললাম প্রথমে? এক শ্রেণীর আযাবের মধ্যে থাকবে, আরেক শ্রেণী শান্তিতে থাকবে। কয় ধরনের লোক হাসরের ময়দানে? সবাই বলেন, কয় ধরনের? 2 ধরনের। এটা বিচার দিবস কিন্তু এখনো কি হয় নাই, বিচার কার্যক্রম এখনো শুরু হয় নাই। এর আগের অবস্থা বলতেছি। এর আগে কয় অবস্থায় থাকবে লোক? 2 অবস্থায়। কেউ থাকবে সর্বোচ্চ শান্তি সুখের মধ্যে, আর কেউ থাকবে সর্বোচ্চ আযাব আর কষ্টের মধ্যে। এখনো কিন্তু বিচার শুরু হয়নি। ওই সময় হাসরের ময়দানে কোনো ছায়া নাই। ছায়া আছে? আমাদের দেশে প্রচন্ড পরিমাণে যখন রোদ পড়ে, তো আমরা কৃষকরা কি করি? জমিন থেকে উঠা আইসা গাছের ছায়ার নিচে কতক্ষণ বৈশা ঠান্ডা পানি খাই, ছায়াটার মধ্যে একটু বসি, তখন শরীরটা একটু শীতল হয়, ঠান্ডা হয়। ঠিক কিনা বলেন? প্রচন্ড রোদের সময় একটু ছায়া পাওয়া, এটা অনেক বড় কি শান্তির কারণ হয়। পুরা হাসরের ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা নাই,
কোনো বৃক্ষ তরুলতা কোনো কিছুই সেখানে নাই। শুধুমাত্র একটা জায়গায় ছায়া থাকবে। সুবহানাল্লাহ বলেন। কয় জায়গায়? একটা জায়গার মধ্যে শুধু ছায়া থাকবে। সেই জায়গাটা হলো মহান মালিক আল্লাহ তাআলার আরশের নিচে একটা ছায়া থাকবে। ওই ছায়া ছাড়া আর কোনো জায়গায় কোনো ছায়া পাওয়া যাবে না। আরশের ছায়ার নিচে। কিসের ছায়া বলেন? কিসের ছায়া? আরশ। আরশের ছায়া ছাড়া হাসরের মাঠে আর কোনো ছায়া থাকবে। ওই আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে, আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে, তারা থাকবে ভিআইপি অবস্থায়। তাদের কোনো কষ্ট, ক্লেশ, রৌদ্রের তাপ কোনো কিছুই তাদেরকে পাবে না। তারা থাকবে ভিআইপি অবস্থায়। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ওই আরশের ছায়ার নিচে যারা থাকবে, ওখানে কি যার শরীরে শক্তি যত বেশি সে যাইয়া ওখানে জায়গা নেবে এরকম কথা বলে? আমাদের তো অবস্থা কি, যে ভালো জায়গাটা যাওয়ার জন্য যার গায়ে কি আছে, শক্তি আছে, তো ধাক্কাইয়া ওই অন্য গুণারে সব ধাক্কাইয়া ফালাই দিয়া উনি ওই জায়গার ভিতরে কি করে? বাস্তব না অবাস্তব বলেন? আরে সরাসরি মক্কায় আমি দেখছি কিছু মানুষ আছে না, কালো, একদম লম্বা, আমাদের মনে ডাবল হইব এরকম স্বাস্থ্য। এরা কি করে? যখন এই হজরে আসওয়াদ চুমু দেওয়ার জন্য, কালো পাথরটায় চুমু দেওয়ার জন্য ওনারা যখন যায়, এই দুইটা হাত এভাবে রাইখা সামনের দিকে সরে এই ডেনার বাড়ি খাই আমরা বাঙালি সব কি সাইডে দিই। এরকম কি যার শক্তি বেশি সেই আরশের ছায়ার নিচে যেতে পারবে? ওখানে শক্তির কোনো কারবার হয় না, ক্ষমতার কোনো কারবার সেদিন নাই। সেদিন শুধু একজনের ক্ষমতা, তিনি কে? জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া ওই দিন কারোর কোনো ক্ষমতাই কাজে আসবে না। আল্লাহ তাআলা সেদিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। কই রে দুনিয়ার ক্ষমতাশীল ব্যক্তিরা, যারা নাকি নিজেদের ক্ষমতা দেখায়া দেখায়া অন্যের উপরে জুলুম করেছ, তোমরা আজকে কোথায়? তোমরা কোথায়? ডাকবে, কোথাও থেকে কোনো সাড়া আসবে না। শেষ পর্যন্ত মালিক নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে একক ক্ষমতার, একচ্ছত্র ক্ষমতার মালিক হলেন আল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ ছাড়া কেউ সেদিন ক্ষমতার মালিক থাকবে না। আল্লাহ তাআলা বলেন, নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, এই কঠিন মুসিবত থেকে, কঠিন আযাব থেকে 7 প্রকারের মানুষ, 7 শ্রেণীর মানুষ সেদিন হাসরের ময়দানে কোনো আযাব ভোগ করবে না। আমি মালিক নিজের আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দান করব। কয় শ্রেণী? সবাই বলেন। 7 শ্রেণীর মানুষকে হাসরের ময়দানে কোনো কষ্ট নাই, কোনো আযাব নাই, কোনো পেরেশানি নেই। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজের আরশের ছায়ার নিচে ছায়া দান করি। কয় শ্রেণী? সবাই আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণী। 7টা গুণ, 7টা বৈশিষ্ট্য। এই 7 বৈশিষ্ট্য যে অর্জন করতে পারবে, আল্লাহর রাসূল আমাদেরকে শুনিয়েছেন, ওই ব্যক্তিকেই আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করে। গুণ কয়টা? কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর। প্রথম 1 নাম্বার শ্রেণীটা আজকে আমি বলার নিয়ত করেছি। আপনারা শুনতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? শুধু কি শুনবেন না, ওই গুণ, ওই শ্রেণীর অন্তর্ভুক্ত নিজে হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব? করবেন তো ইনশাআল্লাহ? করবো না ইনশাআল্লাহ? হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাওয়ার জন্য। আল্লাহর আরশের ছায়ার নিচে কি পাওয়ার জন্য? আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আমি সকালবেলা ফজরের পরে কিতাব দেখতেছিলাম,
কিতাব দেখার সময় হঠাৎ একটা গজল বারবার মনে পড়তেছিল। আমি ছোটবেলায় খুব গজল পড়তাম, ছাত্র জমানা খুব মনে পড়তেছে। আগের অনেক আগের একটা গজল আছে, ওই গজলটার একটা কলি, মানে এই হাসরের ময়দান সম্পর্কে পড়তেছিলাম তো তখন। গজলটা আমি ছোট্টবেলায় দেখছি, পড়ছি, শুনছি। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। জানি না হাসর মাঠে কেমনে বা দিন কাটে, আরশ পাকের ছায়া মিলবে নি, কারো জানা আছে? জানি না হাসর মাঠে কেমনে বা দিন কাটে, আরশ পাকের ছায়া মিলবে নি। হাসরের ময়দানে আরশের ছায়ার চাইতে বড় কোনো নিয়ামত নাই, কোনো নিয়ামত। এই আরশের ছায়ার নিচে যে ছায়া পাইল, সে হাসরের ময়দানের নিয়ামত গুলার ভিতরে সবচেয়ে বড় নিয়ামতটা পাইল। সুবহানাল্লাহ বলবেন না? হাসরের ময়দানের নিয়ামত কি বলেন? আরশের নিচে কি পাওয়া? কয় শ্রেণীর লোক পাবে বলবো? কয় নাম্বার? এক, ইমামুন আদিলুন। নবীজি বলেন, বলেন তো আমার সাথে শব্দটা, ইমামুন আদিলুন। বাংলা অর্থ হইল ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ শাসক বাংলা। আরবি হলো কি? ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ বাদশাহ। তো ন্যায় পরায়ণ বাদশাহ হইলে পৃথিবীতে বাদশাহ কয়জন আছে? পৃথিবীতে বাদশাহ কয়জন আছে? বাদশাহ কেউ আছে দেশ পৃথিবীতে এখন? রাজা বাদশাহ যে আছে, তো মানে কি এই হাদিসের মানে? হাদিসের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা মানুষই চাইলে সে ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারে। সুবহানাল্লাহ বলবেন? এটা সুসংবাদ না? আমি চাইলেও ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারবো, আপনি চাইলেও পারবেন। যে কেউ চায় সে ন্যায় পরায়ণ বাদশাহ হতে পারে। কিভাবে? বলে যে ন্যায় পরায়ণ বাদশার বৈশিষ্ট্য কি? ন্যায় পরায়ণ বাদশার বৈশিষ্ট্য হলো, যেই ব্যক্তি তার অধীনস্থদের উপরে হক যথাযথ আদায় করে, অধীনস্থের উপরে জুলুম করে না, ওই ব্যক্তি ন্যায় পরায়ণ বাদশাহ। প্রত্যেক মানুষের অধীনস্থ কিছু না কিছু ব্যক্তি বস্তু আছে না নাই? সবাই বলেন, আমার কথা কি বুঝতেছে?
ন্যায় পরায়ণ বাদশাহ হইলে কোথায় জায়গা পাওয়া যাবে? আরশের ছায়ার নিচে। কিছে? আরশের ছায়া, আরশের ছায়া পাওয়া যায়। হাসরের ময়দানে আরশের, আল্লাহর আরশের নিচে জায়গা পাওয়া যাবে। ওইটার জন্য কি হতে হবে? ন্যায় পরায়ণ বাদশাহ হতে হবে। ব্যক্তি বলেন ন্যায় পরায়ণ ব্যক্তি। কি পরায়ণ? ন্যায় পরায়ণ ব্যক্তি। এখন ন্যায় পরায়ণ ব্যক্তি চাইলে প্রত্যেক মানুষ হতে পারে, প্রত্যেক মানুষই হতে পারে। এখন বলেন ন্যায় পরায়ণ হতে হলে প্রত্যেক মানুষ তার অধীনস্থদের উপরে জুলুম করবে না। অধীনস্থের উপরে কি করবে না বলেন তো? জুলুম করবে না। যেমন প্রত্যেকটা মানুষের অধীনস্থ কেউ না কেউ আছে। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, কি মন্ত্রী? প্রধানমন্ত্রী, ওনার অধীনস্থ আছে না নাই? গোটা দেশই তো ওনার অধীনস্থ, গোটা দেশই ওনার অধীনস্থ। একজন মন্ত্রীর অধীনস্থ আছে না নাই? এমপির অধীনস্থ আছে না নাই? ইউনিয়ন চেয়ারম্যানের অধীনস্থ আছে না নাই? মেম্বারের অধীনস্থ আছে না নাই? প্রত্যেক ওয়ার্ডের একজন করে কি আছে? মেম্বার আছে। ওই মেম্বার সাহেবের অধীনস্থ আছে না নাই? সবাই বলেন ভাই, কথা আমার বুঝতেছেন? অধীনস্থ আছে তো? আছে। আচ্ছা, এটা গেল রাজনীতিক। রাজনৈতিক ছাড়া ব্যক্তিগতভাবে বলেন প্রত্যেক পিতার অধীনস্থ আছে না নাই? বলেন ভাই বলেন, প্রত্যেক পিতার অধীনস্থ আছে না নাই? মায়ের অধীনস্থ আছে না নাই? আছে। পিতারও আছে, মায়েরও আছে। প্রত্যেক সমাজের কিছু কিছু নেতা মাতব্বর ওনাদের অধীনস্থ আছে না নাই? কয়েকজন মানুষের অধীনস্থে পুরাটা সমাজ চলে। যত বিচার আচার দরকার প্রয়োজন এগুলা করে কে? এই কয়েকজন মানুষ, তাদের অধীনে সবগুলো মানুষ চলে। কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের শরণাপন্ন হয়, তারা যেটা সমাধান দেয় ওইটা মাইনা নেয়। এটাই তো অধীনস্থ মানা। তাইলে এইভাবে যদি আপনি ধরতে থাকেন, একজন মানুষের ধরেন সে পিতাও হয় নাই, সে পিতা হয় নাই, তার অধীনস্থ একজন মানুষও পৃথিবীতে নাই, একজন মানুষও পৃথিবীতে নাই। কিন্তু কি আছে? ওই মানুষটার অধীনস্থ তার দুই হাত কার অধীনস্থ? ওই ব্যক্তির অধীনস্থ। আমার হাত কার অধীনে? আমার দিনে না, বলেন না। আমার হাত আমি এদিকে লাড়াইতে চাইলে আমি লাড়াইতে চাই, নিচে ফালাইতে চাইলে ফালাইতে পারি। তো এই হাত কার অধীনে? বলেন না ভাই, এই হাত কার অধীনে? আমার চোখ কার অধীনে? নিজের অধীনে। আপনার চক্ষু কার অধীন? নিজের অধীনে না? তাহলে চক্ষু, জবান, কান, হাত, পা এই সবগুলো কার অধীনে? তো তার অধীনস্থ কিছু বস্তু আছে না নাই? তাহলে অধীনস্থ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নাই। তার অধীনস্থে যেই যেই জিনিসগুলো আছে ওগুলোর উপরে যদি ওই মানুষ কি করে ইনসাফ কায়েম করে, সততা কায়েম করে, জুলুম না করে, ওই মানুষটাই ইমামুন আদিলুন। আর যেই ব্যক্তি ইমামুন আদিলুন হবে ওই ব্যক্তি হাসরের ময়দানে কঠিন আযাব থেকে বেঁচে, কঠিন আযাব থেকে বেঁচে আল্লাহর আরশের নিচে জায়গা পেয়ে যাবে। এখন আমাকে আপনারা যদি আমার কথাটা বুঝে থাকেন বলেন, আপনাদের এই মিরগঞ্জের প্রত্যেক মানুষ যদি চায় যে আমি একজন কি হব, ইমামে আদেল হব, এটা তার দ্বারা হওয়া সম্ভব না অসম্ভব? বলেন না, সম্ভব না অসম্ভব? সম্ভব। প্রত্যেকেই চাইলে পারবে যে আমি ইমামে আদেল হব। এই বৈশিষ্ট্য অর্জন করতে চাইলে সবার দ্বারাই কি সম্ভব? কি না বলেন? সম্ভব কি সম্ভব না? সম্ভব। যদি আপনি ইমামে আদেল হতে পারেন তাহলে 1 নম্বর পুরস্কার হলো আপনি হাসরের ময়দানের কোনো প্রকারের কোনো পেরেশানি, কোনো আযাব, কষ্ট আপনাকে পাবে না, বরঞ্চ আপনি আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবেন। এখন ইনসাফ কি, ন্যায় কি, সততা কি? আপনি আপনার কর্তৃত্ব কিভাবে করবেন?
আপনার অধীনস্থের উপরে আপনার হক আপনি আদায় কিভাবে করবেন জানা দরকার আছে না নাই? তাহলে আপনি ইনসাফ করবেন কিভাবে? না জানলে কি কিছু আমল করা যায়? আগে কি করতে হয়? জানতে হয়। তো আমি আজকে সকালবেলায় কিতাব যখন পড়তেছিলাম, তখন আমি এই সম্পর্কে যখন হাদিস পড়তেছিলাম, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে না, তখন ওটার মধ্যে লেখছে যে একজন মানুষ সে যদি তার কি করতে চায়, অধীনস্থ বস্তুর উপরে, অধীনস্থ ব্যক্তির উপরে ন্যায় পরায়ণতা কয়ভাবে করবে, এটার ব্যাখ্যা হাদিসের মধ্যে দেওয়া আছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন 4 ক্ষেত্রে মানুষ তার অধীনস্থের উপরে হক আদায় করবে। কয় ক্ষেত্রে? সবাই বলেন কয় ক্ষেত্রে? সর্বপ্রথম হইল ইনসাফ বা সততা। ইনসাফ, সততা তার অধীনস্থ লোকেদের উপরে প্রতিষ্ঠা করবে। ইনসাফ, ইনসাফ কি? ইনসাফ হলো যেই পাত্রে যেই জিনিস রাখা দরকার ওই পাত্রে ওই জিনিস রাখার নাম ইনসাফ। কথা বুঝতেছেন? যেই পাত্রে যেই জিনিস রাখার প্রয়োজন ওই পাত্রে ওই জিনিস রাখার নাম ইনসাফ। ইনসাফের শিক্ষা স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। সেটা কি? যে শরীয়ত ইসলামের ভিতরে যেখানে যেই বিষয় যেভাবে যখন রাখার জন্য নির্দেশ, ওই জায়গায় ওই বিষয় ওইভাবে রাখার নামই হলো ইসলাম। ওইভাবে রাখার নামই হলো ইনসাফ। রাখার নাম কি? ইনসাফ। আল্লাহ তাআলার বিধান হলো নারীদেরকে রাখবা পর্দার ভিতরে। এটা নির্দেশ কার? সবাই বলেন ভাই কার? তাহলে নারীদেরকে ঘরের ভিতরে রাখা এটা ইনসাফ। নারীর উপর ইনসাফ করা হলো। পর্দার সাথে নারীকে রাখার নামই হলো ইনসাফ। যদি পর্দার সাথে নারীকে রাখো, তুমি বাবা হয়ে তোমার মেয়েকে যদি পর্দার সাথে রাখতে পারো তাইলে তুমি ইনসাফগার বাবা। যদি তোমার মেয়ে, তোমার স্ত্রীকে যদি স্বামী হিসাবে তুমি পর্দার সাথে রাখতে পারো তাইলেই তুমি ইনসাফগার স্বামী। যদি ভাই হিসেবে নিজের ছোট বোনকে পর্দার সাথে রাখতে পারো তাইলে তুমি ইনসাফগার ভাই। তুমি একজন ন্যায়পরায়ণ ব্যক্তি। আর ন্যায়পরায়ণ ব্যক্তি যে হবে ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। আমার কথা কি সবাই বুঝতেছেন? এখন ইদানিং কালে এসে আমাদের দেশ গ্রামগুলোতে যারা আমরা প্রতিনিধিত্ব করি, যাদের নেতৃত্ব সমাজ মেনে নেয়, নেতৃত্ব দাতাদেরই যদি ভুল হয়ে যায় নেতৃত্ব দিতে গিয়ে, তখন ওই সমাজ আর ইসলামী সমাজ থাকে না, সেখানে জুলুম এসে যায়। আর যেখানে জুলুম এসে যায়, জুলুম কোনটা? ইনসাফ না করার নামই কি? সবাই বলেন ভাই। ইনসাফ না করলেই কি হয়ে যায়? জুলুম হয়। যেখানে যেটা রাখা দরকার ওইখানে ওইটা রাখার নাম ইনসাফ। যেখানে যেভাবে করার দরকার ওইভাবে না করার নামই জুলুম। তাইলে আপনি যদি তাহলে কোন জায়গায় কোন জিনিস রাখবেন এটার মাপকাঠি কি আপনার দিমাগ, মস্তিষ্ক, বুদ্ধি না আল্লাহর কোরআন? বলেন না ভাই। আপনি যে আপনার সমাজ পরিচালনা করবেন, আপনার পরিবার পরিচালনা করবেন, নিজের ব্যক্তিকে নিজে পরিচালনা করবেন, সম্পূর্ণটার গাইডলাইন ইসলামে আছে না নাই? সবাইকে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কোরআন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআন পূর্ণাঙ্গ কি? জীবন ব্যবস্থা। কিয়ামত পর্যন্ত যত সমস্যার সম্মুখীন হবে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে একমাত্র একটা জিনিস, সেটা কি? কোরআন। কি বলেন? কোরআন সমাধান দিবে।
নাকি আপনার চিন্তা, আপনার বিবেক? আরে কথা বলেন ভাই, নিজের বিবেক দিয়ে কাজ করলে ভুল হতে পারে, আল্লাহর কোরআন দিয়ে কাজ করলে সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা। আমার কথা কি বুঝতেছেন সবাই? বিবেক ভুল হয় কি হয় না? কথা বলেন। মানসিক চিন্তা ভুল না সঠিক? ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোরআন ভুল হওয়ার কোনো সম্ভাবনা লা রাইবা ফিহ। ভুল হবে তো দূরের কথা, ভুলের সন্দেহ করার মতো কোনো সুযোগ নাই। এখন আমাদের এই সমাজ যারা পরিচালনা করছেন, আপনাদের কাছে আমার একটা কথা, একটা দাবি থাকবে, আপনি আপনার সমাজ পরিচালনার ক্ষেত্রে মূল নীতি বানাবেন শরীয়ত ইসলামকে। কি কি বলেন? শরীয়ত ইসলাম, কোরআনকে যদি আপনি মাপকাঠি বানান, তাইলে আপনি যেই কোনো বিচারই করেন, আপনার বিচারে কোনো ভুল, কথা আমার বুঝতেছেন, নিশ্চিত এতে আপনার কোনো কি হবে না, ভুল হবে না। কারণ আপনি বিচারের ক্ষেত্রে পদস্খলন হলে এই বিচারের ভুল আপনার জুলুম হিসাবে আখ্যায়িত হবে, আর জুলুমের কারণে আপনার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যাবে। কথাই আমার বুঝতেছেন? ইদানিংকালে আমাদের সমাজে কিছু মানুষ যারা সমাজ পরিচালনা করে নেতৃত্ব দিচ্ছেন, নিজের বিবেকের উপরে, নিজের চিন্তার উপরে রায় দিয়ে দিয়ে বিচার করছেন, যার কারণে কিছু কিছু সময় এসে আপনার চিন্তা আর কোরআনের হুকুম এক হবে? কখনোই দুটোটা কি হয় না, এক হওয়ার কথা নয়। কারণ হলো মানুষের বিবেকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান আছে, কিন্তু কোরআনের ভিতরে পদস্খলন করানোর ক্ষমতা পৃথিবীতে কারোর নাই। একজন মানুষ, স্বামী যদি তার স্ত্রীকে একসাথে 3 তালাক দিয়ে দিল, একসাথে কি দিয়ে দিল? তালাক দিয়ে দিল। তালাক দেওয়া, তালাক দিয়ে দেওয়া, স্বামীর পক্ষ থেকে তার স্ত্রীকে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার স্বামীর আছে না নাই? সবাই বলেন, এই অধিকার কে দিয়েছেন? সবাই বলেন, কে দিয়েছেন? আল্লাহ। তাইলে এই হুকুমটা কার? আল্লাহর বিধান। এই বিধানটা কার? আল্লাহর বিধান। তাইলে কোন মানুষ তার স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার পরে একদম একসাথে 3 তালাক দিয়ে স্ত্রীকে বিদায় দিয়ে দেওয়ার পরে আমি সমাজের নেতৃত্বদাতা, আমি এখন যদি গিয়ে তাকে, আল্লাহর বিধান হলো তার থেকে স্বামী আর স্ত্রী পৃথক হয়ে যাবে, একজন আরেকজনের জন্য হারাম হয়ে গিয়েছে। এখন আমি সমাজের নেতৃত্ব দিতে গিয়ে আমি যদি সেখানে গিয়ে বিবেক খাটাই, তার 3টা বাচ্চা আছে, এতদিন সংসার করছে, মাথা গরম হইয়া তালাক দিয়া লাইছে, এখন সংসারটার কি হইব? আমি তার দরদি দেখাইয়া যদি আমি বলি থাক, আবার তওবাতিল্লাহ কইরা 2-4টা জুতার বাড়ি দিয়া 2-4-5,000 টাকা পকেটে লইয়া এরপরে দুজনে মিলাই দিয়া এলাম, এলে কার আইনের বিরুদ্ধে হলো? আওয়াজ দিয়ে বলেন না কেন, কার আইনের? পৃথিবীর কোন বিচারকের কোনো অধিকার নাই আল্লাহর আইনের উপরে আঙ্গুল তোলার মতো। এরকম দুঃসাহস আপনারা যারা সমাজ নেতৃত্ব দেন, আপনারা কেউ এরকম দুঃসাহস দেখাবেন না। হয়তো বুঝতে পারেন নাই, ভুলে করে ফেলেছেন, ফিরে আসেন, আবার তওবা করেন, আবার ন্যায় ইনসাফের পথে আসেন। অন্যথায় খোদার কসম করে বলছে, আপনি একজন বিচারক হিসেবে আপনি একজন জালেম হবেন, আর জালেমের ঠিকানা, খোদার কসম করে বলে যাচ্ছে, জালেমের ঠিকানা সোজাসুজি জাহান্নাম। জালেমের ঠিকানা কোথায় বলেন? সবাই আওয়াজ দিয়ে বলেন, কোথায়? এই কাজ ভুলেও করতে যাবেন না। আল্লাহর কোরআন, এটা আমাদের সংবিধান। সব বিষয় নিয়ে নাক গলাইতে যাইয়েন না। আপনি সমাজের মোরাল হন, নেতা হন, যাই হন, সব বিষয়ে কি করিয়েন না। এটা একজন আর একজনে মারামারি লাগছে, 2টা নিশা পোষা দিয়ে তারা মিলাই দিলাম, এই বিষয় আর স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেওয়ার বিষয় কি এক? সবাই আওয়াজ দিয়ে বলেন, এক নাকি?
ছেলেরা ছেলেরা দুষ্টামি করে মালাডুলি খেলে, ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করে কিনা? মালাডুলি খেলতে গিয়ে একজনের মালা আরেকজনে নিয়ে গেছে, আপনি মুরব্বী গিয়া একজনকে কইলেন বাবা তোমারটা দিয়ে লাও, এর একটা থাপ্পড় দিলেন, এর একটা ধমক দিয়ে মিলাই দিলেন। এই দরবার আর যাইয়া তালাক দিয়া দিছে বউরে, ওই দরবারকে মিলাই দিলেন নিসা বসা দিয়া, দোনোটা এক হইল? এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে সমাজে সমাজে তালাকের প্রচলন এমন ভাবে বেড়ে যাচ্ছে। আমি একজন বিচারকারী, একজন ব্যক্তি, মেম্বার একটা ওয়ার্ডের, উনি প্রতিদিন যেই বিচারেই যায়, যাওয়ার আগে আমারে ফোন দেয়, যাওয়ার আগে আমারে কি দেব, হুজুর এমন এমন একটা ঘটনা ঘটছে, এখন ওখানে বিচারের জন্য যাইতেছি, কি করব, ওখানে যাই কি বিচার করবো, কি বলবো, আমার কাছ থেকে ফোন দেয়। আমি উপস্থিত যতটুকু পারি, না পারলে বলে এখন যাইয়েন না, 2 দিন পরে বিচার করেন, কারণ আমি আর একটু কি করে লই, যাচাই বাছাই বিচারটাকে বুঝা লই। এরপরে আমি আমার ওস্তাদদের কাছ থেকে যাই, না হইলেও তাকে জানাই, তখন গিয়ে আবার কি করে। ওই ব্যক্তি আমাকে বলছে হুজুর এমন কোন সপ্তাহ নাই যেই সপ্তাহে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে এমন একটা বিচারও আসে না। এমন কোন সপ্তাহ নাই যেই সপ্তাহে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিছে এমন বিচার করতে হয় না, এমন কোন সপ্তাহ আমার পার হয় না। প্রত্যেক সপ্তাহে আমার কি করা লাগতেছে, এই তালাকের বিচার করা লাগতেছে। তাইলে তালাকের মাত্রাটা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? বেশি হওয়ার কারণ কি? বেশি হওয়ার কারণ হলো আমরা নেতারা, বেশি হওয়ার কারণ হলো আমরা মাতব্বররা, বেশি হওয়ার কারণ হলো আমরা বিচারকারীরা। এরা একমাত্র দায়ী। কারণ হলো শরীয়তে যেটাকে এত কঠোর করেছে। আমি নিজে কিতাব পড়েছি, দাওরায়ে হাদিস শেষ করার পরে আমি তাকাসসুস ফি উলুমিল হাদিস পড়েছি। ওই সময় আমাদের কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি, কোন মানুষ যদি রাগ হইয়া, মেজাজ গরম হইয়া, একদম রাগান্বিত অবস্থায় বিষ পান করে ফেলে, ওই বিষ তার শরীরে ক্রিয়া করবে কিনা? আওয়াজ দিয়ে বলেন না কেন? বোঝে নাই মনে হয়। আরে রাগ হইয়া বিষ খেয়ে এনেছেন, বিষটা ধরবনি ছিল, বাংলা কথা বোঝেন না? জিদ্দের উপরে খাইলে ধরবো, জিদ্দের উপরে না খাইছে, কথা মনে আমার বোঝেন না? খাইছে কি এর উপরে? জিদ্দের উপরে। হ্যাঁ ধরবনি? জিদ্দের উপরে ধরলে, জিদ্দের উপরে বিষ খাইলে যদি বিষে ধরে, জিদ্দের উপরে তালাক দিলে তালাক হতো না। এই বুদ্ধি আপনারা কে দিছে? তালাক কি কেউ আইসফেরা দেয়? কথা কয় না? তালাক কেউ আইসফেরা দেয় নাকি? ভালোবাসা দেয়? হ্যাঁ সোনামণি তোমার খুব ভালো লাগে, মাশাআল্লাহ অনেক ভালোবাসি, নাও তোমার 3 তালাক দিলাম, এমনি দেয় কেউ? তালাক আপনি কোন কে বলে আগের উপরে দিছে হইতো না? এই মাতুব্বুরে আপনার শিখাইছে কারা? খোদার কসম করে বলছি, কোরআন আর হাদিসের সম্পূর্ণ দলিলের সাথে বলছি, যদি কোন একজন স্বামী তার স্ত্রীকে একসাথে 3 তালাক বলে দেয়, যে আমি তোমাকে 3 তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এতটুকু বলে দেওয়ার পরে সাথে সাথে বিবাহ বিচ্ছেদ, সম্পূর্ণরূপে বিবাহের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে যদি ওই স্বামী তার ওই মহিলা বেগানা হয়ে যায়, তার সাথে কথা বললে কবিরা গুনাহ, তার সাথে দেখা করলে কবিরা গুনাহ, তার সাথে সহবাস করলে জিনার গুনাহ, ওখান থেকে সন্তান জন্ম নিলে সেটা জারজ সন্তান হয়। কি সন্তান হয় বলেন? জারজ সন্তান হয় সেটা। যেই সমস্ত মাতব্বরেরা আজকে গিয়া 2-4-5,000 টাকা পকেটে লইয়া, 2-4টা নিচা পোছা দিয়া, 2-4টা জুতার বাড়ি দিয়া, টাকার মাথা দিয়ে লাইছে, তাক 3-4টা পোলা ফেললে কই যাইব, বেরিয়ে যাইব কই, কে যাইব কই, রাগের মাথা দিয়ে লাইছে, সামাজিকতা দেখাইয়া, আন্তরিকতা দেখাইয়া আবার দুনার একখানা করে দিয়ে আসছেন। খোদার কসম করে বলছি, যতদিন আগে দিছেন এতদিন পর্যন্ত যতবার এই স্বামী আর স্ত্রী সাক্ষাৎ করেছে, প্রত্যেকবার কবিরা গুনাহ করেছে, যতবার মিলন করেছে, অতবার জিনা করেছে, যতটা বাচ্চা পয়দা করেছে, প্রত্যেকটা জারজ সন্তান জন্ম দিছে। এর গুনার ভাগীদার কে হবে বলেন সবাই? এই গুনার ভাগীদার কে হবে?
সবাই আওয়াজ দিয়ে বলেন কে হবে? বিচারক। সোজা সবটা কথা আমার। আপনার দলিল লাগলে আমার থেকে নেন। নতুন এক ফতুয়া বাইর করছেন আপনি, একসাথে 3 তালাক দিলে 1 তালাক হয়। এই মাসালা আপনি আমার থেকে বেশি জানেন। আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন? কথা আমার বোঝেন নাই? আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হইতো? কে রে তালাক দিছে 3টে, ওইব একটা কয়রা করছে আপনার এই কথা? ওই মৌলবীরে কান ধরে নিয়ে আসেন। যদি কোনো মৌলবী বইরা থাকে, সে মালের লোভী, সে মৌলবী না। কিসের লোভী বলেন? মালের লোভী। টুপি দাড়ি পাগড়ি রব্বা মাথায় লাগাইলে কি হয় না? কি হয় না বলেন? মৌলবী হয় না। সব মৌলবী মৌলবী না, সব পাগড়ি পাগড়ি না। ভারতের হিন্দুরাও পাগড়ি পরে। কথা বলেন না কেন? সব দাড়ি দাড়ি না, রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাড়ি আছিল। সব জুব্বা জুব্বা না, লক্ষ কোটি ইহুদিরাও পর্যন্ত জুব্বা পরে। মাথায় টুপি দেওয়া ওইটা কোনো মৌলবী না, বরং বহুত ইহুদিগো মাথা তো টিকলি পরে। দেখছেন না টুপি? অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি এমন কোনো ঘটনা ঘটে যায়, একটা ঘটনা কি ঘটতেই পারে সমাজে? পারে কি পারে না? ঘটে গেল, আপনার করণীয় কি? আপনি সমাজের একজন বিচারক হিসেবে আপনার কাছে আসছে, আপনার করণীয়টা কি? আপনার করণীয় হলো আপনি তাকে বলবেন, তুই বয়ন বইয়া কি কি ঘটনা ঘটছে জামাই বউরে রাখিয়া ঘটনাটা লেখ। আমার কথাটা একটু খেয়াল করে শুনলেন বাপ আমার কথাটা, আমার একটু একটু সময় আজকে নষ্ট হইলেও আমাদের কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনলেন। কারণ সমাজে এটা করে ব্যাপক হারে ভাইরাস শুরু হয়ে গেছে। বাস্তব না বাস্তব ভাই বলেন? এই বাস্তব না বাস্তব বলেন? আজকে হেইবাদ, কালকে হেইবাদ, অমুক দিন হেইবাদ তালাক দিয়ে লাইতেছে বউরা, আবার একখানা লেখ আইতেও আছে। বাস্তব না বাস্তব? এটার সমাধান কি? সমাধান হলো স্বামী স্ত্রী যারা যারা ওখানে উপস্থিত ছিল তাদের মাধ্যমে কথাটা কি করবেন, এরকম পৃষ্ঠার মধ্যে বিস্তারিত কি কি বলছে স্বামী স্ত্রী, কি কি বলছে এরকম পৃষ্ঠার মধ্যে এটা কি করবেন, পুরা এরকম লম্বা পৃষ্ঠার ভিতরে পুরাটা বিস্তারিত লিখবেন। লেখা আপনি নিচে দিয়া একটা স্বাক্ষর দিয়া তারিখ দিয়া, এই কাগজটা আমাদের বাংলাদেশে ফতুয়া বোর্ড আছে না নাই? আর বলেন না রে, আছে না নাই? আমি ঠিকানাও বইলা দিই। স্বল্পপেন নেই গৌরীপুর একটা মাদ্রাসা আছে না? গৌরীপুর স্টেশনটা থেকে একটু পশ্চিমে রোডের সাথে ওখানে ফতুয়া বোর্ড আছে। আমাদের গণিপুর মাদ্রাসায় ইফতার মুফতি বা মুফতিদের কি আছে? বোর্ড আছে। আমাদের রানীর বাজার মাদ্রাসায় আছে, কাসিমুল উলুম মাদ্রাসায় আছে। তারপরে হলো এই লক্ষ্মীপুর মাদ্রাসা, গৌরীপুর থেকে আরো ভিতরে লক্ষ্মীপুর মাদ্রাসা। আমাদের আশপাশের গুলো বলতেছি, প্রত্যেকটা মাদ্রাসায় আলাদা ফতুয়া কি আছে? বোর্ড আছে। আপনি মাতব্বর সমাজের কর্ণধার, আপনি কষ্ট কইরা এই কাগজটা তারই বলবেন, তুই এই কাগজটা নিয়ে হুজুরের কাছে দিবি, আমার লগে ফোনে কথা কয় দিবি। মুফতি ইফতা বোর্ডের ভিতরে ওনাদেরকে বলবেন, মুফতি সাহেব হুজুর, আমি চেয়ারম্যান সাহেব বলছি, আমি মেম্বার সাহেব বলছি, আপনার কাছে কাগজটা পাঠাইছি, আপনি এই কাগজটা বিস্তারিত দেইকা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় সুন্দর করে আমরা একটা সমাধান ওখান থেকে কি আপনি লিখিতভাবে আমাদেরকে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? লিখিতভাবে আমরা একটা কি দেন, ফতুয়া দেন। আপনার ফতুয়ার উপরে আমার এই বিচার কার্য বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বলেন ওই মুফতি সাহেব কাগজে যা লেখা দিব বিচারের মাঝে বইসা একদম একজন ন্যায়পরায়ণ ব্যক্তির সর্বোচ্চটুকু আপনি রক্ষা করে বলবেন, আমার ফতুয়া না, আলেমদের ফতুয়া, উনি লিখিতভাবে যা দিছে আমি পয়রা শোনাই দিলাম, এটাই বিচার। খোদার কসম করে বলছি, আপনি যদি এই কাজটা করতে পারেন, আপনি ইমামুন আদিলুন, ইনসাফগার, ন্যায় পরায়ণ। আপনার এই ন্যায় পরায়ণতা, নবীজি বলেন ন্যায় পরায়ণ ব্যক্তি যে হবে হাসরের কঠিন ময়দানে বিভীষিকাময় আযাব থেকে আল্লাহ তাকে বাঁচাইয়া আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের সামনে, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের সামনে এই ইনসাফগার ব্যক্তিটাকে আইনা মুহাব্বতের সাথে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করে।
আর যদি আপনি এই ইনসাফের কাজটা না করেন 5-10,000 টিয়া ফগর লইয়া বিচারদারে কি মিলে জিলে দিয়াই সাজান, আপনি জালেম, আপনি জালেম, আপনি জালেম। এই তারা যত জিনা করে জিনার বাচ্চা পয়দা দিবে সবগুলোর গুণ আপনার কাঁধে। কথাটা বুঝছেন? পারবো তো ইনশাআল্লাহ? না আমার উপরে রাগ করলেন? রাগ করছেন ভাই? বলেন। রাগ করলেও আমার কিচ্ছু করার নাই, আমার কই তুইব, গাওয়া লাগলেও কখন লাগবো, আডিট লাগলেও কখন লাগবো, এটা আমার দায়িত্ব। এবার আপনি মানা না মানা এটা আপনার দায়িত্ব, কিন্তু বলাটা আমার কি করতে হবে? বলতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, ইনসাফগার হওয়ার তৌফিক দান করেন। ইনসাফগার হওয়ার নিজের প্রত্যেকেই যদি চায় আমি ইমামে আদেল হব, সম্ভব না অসম্ভব? এই এতটুকু আলোচনা এটা বুঝছেন না সবাই? সম্ভব না অসম্ভব? তাইলে আমরা এই গুণটা অর্জন করার জন্য চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিলে আরো 6টা গুণের কথা বলবো। আজকে শুধু ইমামুন আদিলুন, ইনসাফগার ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া পাবে, এতটুকু কথা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন সম্পূর্ণ জীবনটাকে ইসলামের উপরে চালানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والسلام عليكم